আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে একটু গভীরায় যাব ভাবছি, যেখানে ব্যভিচার মানে জিনার ব্যাপারে একটা বিশেষ সতর্কবাণী আছে। আমরা একটু বোঝার চেষ্টা করব কেন শুধু কাজটা করতেই মানা করা হয়নি, বরং এর কাছাকাছি যেতেও এত কঠোরভাবে বারণ করা হলো। মানে এই নির্দেশের পেছনের হিকমাত বা প্রজ্ঞাটা কি? আর এটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? ওয়ালাইকুম আসসালাম। হুম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন। কোরআনের সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার ৩২। আল্লাহ সেখানে খুব স্পষ্ট করে বলছেন, ওয়ালা তাকরাবিজ জেনা, মানে তোমরা জেনার কাছেও যেও না। দেখুন, করো না বলেননি, কিন্তু বলেছেন কাছেও যেও না। এর মধ্যেই বিরাট একটা তাৎপর্য আছে। ঠিক, কাছেও যেও না, এই কথাটাতেই জোরটা বেশি মনে হচ্ছে। তার মানে কি, যে জিনিসগুলো ওই দিকে টেনে নিয়ে যেতে পারে সেগুলো থেকেও বাঁচতে হবে। একদম তাই। মানে সেই পথগুলো, সেই পরিবেশ বা ধরুন সেই কাজগুলো, যেগুলো মানুষকে ধীরে ধীরে এই মারাত্মক পাপটার দিকে প্রলুব্ধ করে, সেগুলোর থেকেও দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আচ্ছা, মানে সরাসরি পাপটা তো বটেই, কিন্তু সেদিকে যাওয়ার প্রথম ধাপগুলো এড়িয়ে চলতে হবে। এটা তো বেশ বেশ গভীর একটা সতর্কতা। কারণ অনেক কাজ তো প্রথম দেখায় নির্দোষী মনে হয়। ঠিক বলেছেন। কিছু ব্যাপার থাকে, মানে কিছু কাজ বা পরিস্থিতি, যা সরাসরি হারাম হয়তো না, কিন্তু সেগুলোর মধ্যে কেমন একটা পিচ্ছিল ব্যাপার থাকে, বুঝলেন, যা মানুষকে আস্তে আস্তে হারামের দিকে ঠেলে দেয়। এটাকে শয়তানের কাজের ধরনের সাথে তুলনা করা যায় অনেকটা। শয়তানের কাজের ধরন সেটা কেমন? শয়তান তো এক ধাক্কায় কাউকে বিপথে নেয় না, তাই না? সে খুব ধীরে ধীরে এগোয়, ছোট ছোট প্রলোভন দেয়, ধাপে ধাপে, যতক্ষণ না মানুষের ভেতরের যে প্রতিরোধ ক্ষমতা সেটা দুর্বল হয়ে যায়, আর শেষ পর্যন্ত সে ওই পাপ কাজে জড়িয়ে পড়ে। হুম, এই যে বললেন শয়তানের প্ররোচনা, কেউ যদি এসবে কান দেয় তাহলে কি হয়? সে কি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে? ব্যাপারটা অনেকটা সেরকমই দাঁড়ায়। যখন কেউ শয়তানের কুমন্ত্রণাকে পাত্তা দেয়, সে আসলে শয়তানকেই শক্তি যোগায়। তার কথা যত শোনা হয়, তার প্রভাব তত বাড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে মনে হয় যেন শয়তান হুকুম করছে, আর সে অসহায়ভাবে মানছে। নিজের ওপর যেন আর কন্ট্রোল থাকে না। যেমন ধরুন, কেউ হয়তো জানে যে একটা খারাপ ওয়েবসাইটে যাওয়া ঠিক না, বা কুদৃষ্টি দেওয়া ভুল, কিন্তু নিজেকে ফেরাতে পারছে না। একটা অসহায়ত্ব কাজ করে। আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে অশ্লীলতার সংস্পর্শে আসা, এর প্রভাব কি শুধু বাইরের আচরণেই দেখা যায়, নাকি ভেতরে মানে অন্তরের উপরেও কোনো আসর পড়ে? এর প্রভাবটা খুব গভীর, আর সেটা সরাসরি অন্তরের ওপরই পড়ে। যখন কেউ অশ্লীল কিছু দেখে বা শোনে, তখন অন্তরে ধীরে ধীরে ময়লা জমতে থাকে। অন্তরটা কঠিন হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। তখন দেখবেন আল্লাহর স্মরণ বা ইবাদতে আর আগের মতো মনোযোগ আসে না, চোখের সহজে পানি আসে না, দিলটা নরম থাকে না। অথচ একটা সুস্থ পরিষ্কার অন্তর, সে তো অশ্লীলতায় কষ্ট পায়, আকৃষ্ট হয় না। অন্তরের ওপর এত মারাত্মক প্রভাব, কোরআন নিশ্চয়ই এটাকে খুব গুরুত্ব দিয়েছে। আচ্ছা, কোরআনে কি এর গুরুত্ব বোঝাতে অন্য কোনো পাপের সাথে তুলনা করা হয়েছে বা কোনো ক্রম উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কোরআনে যখন বিভিন্ন কবিরা গুনাহ বা বড় পাপের কথা বলা হয়েছে, সেখানে ব্যভিচারের আলোচনাটা হত্যার মতো ভয়ঙ্কর অপরাধের আলোচনারও আগে এসেছে কিছু জায়গায়। অনেক ইসলামী চিন্তাবিদ বা মুফাসসির মনে করেন, জেনা বা ব্যভিচার হলো এক ধরনের আত্মিক হত্যা। এটা মানুষের সম্মান, পরিবারের মর্যাদা, সমাজের পবিত্রতা, এগুলোকে খুন করে ফেলে। আর সাধারণ হত্যা হলো শারীরিক হত্যা। আল্লাহ হয়তো এই আত্মিক আর সামাজিক ক্ষতিটাকে এতটাই গুরুতর মনে করেন যে এর আলোচনা আগে এনেছেন। সুবহান আল্লাহ, এটা আসলেই খুব ভাবনার বিষয়। আত্মিক হত্যা। আচ্ছা, এখানে ফাহশা বা অশ্লীলতার যে ধারণাটা, সেটাও তো এর সাথে জড়িত, তাই না? অবশ্যই, পাশা শব্দটা আরবিতে অশ্লীলতা, নির্লজ্জতা বোঝায়। আর মজার ব্যাপার হলো, এর ভাষাগত মূলের সাথে ওয়াহাস শব্দটার একটা যোগসূত্র আছে।
ওয়াহাস মানে বন্যপ্রাণী? হ্যাঁ ঠিক, বন্য বা হিংস্র পশু, মানে নির্লজ্জ আচরণকে অনেকটা লাগামহীন পাশবিক আচরণের সাথে তুলনা করা হচ্ছে। দেখুন, আদম আর হাওয়া আলাহের ঘটনাটা আমরা সবাই জানি। জান্নাতে যখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল, সেটা তো ছিল এক ধরনের ভুলের পরিণাম। তারা সাথে সাথে লজ্জা পেলেন, গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করলেন। এই যে লজ্জা, শালীনতা বোধ, এটা কিন্তু সমাজ থেকে শেখা কোনো জিনিস না, এটা মানুষের ফিতরাত, প্রকৃতিগত বৈশিষ্ট্য। দারুণ। ফাহাশা আর ওয়াহাসের এই যোগসূত্রটা নির্লজ্জতাকে একেবারে তার আদিম রূপের সাথে মিলিয়ে দিচ্ছে। তার মানে লজ্জা আর আত্মসম্মানবোধ রক্ষা করা মানুষের স্বভাবের মধ্যেই আছে। এই প্রসঙ্গে চোখের ব্যভিচার বা কুদৃষ্টির কথাও তো চলে আসে, তাই না? একদম। কুদৃষ্টি বা চোখের জিনাকে তো প্রায় অন্য সব পাপের দরজা বলা হয়। কারণ দৃষ্টি যদি সংযত না থাকে, তাহলে চিন্তার কাজে ভুল হওয়ার আশঙ্কা বেড়ে যায়। নিজের দৃষ্টিকে বাঁচানো মানে নিজের সম্মান বাঁচানো, আবার অন্যের সম্মানও রক্ষা করা। এমনকি যদি অন্য কেউ নিজের শালীনতা বজায় নাও রাখে, একজন রুচিশীল, আত্মমর্যাদা সম্পন্ন মানুষের উচিত তার দিকে সেভাবে না তাকিয়ে সম্মানজনকভাবে চোখ নামিয়ে নেয়া বা এড়িয়ে যাওয়া। আজকাল যেমন ধরুন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, ছবি শেয়ার করার সময় বা দেখার সময়ও এই আত্মমর্যাদার, শালীনতার কথা মনে রাখা খুব দরকারি। তাহলে পুরো আলোচনার মূল কথাটা দাঁড়াচ্ছে যে শুধু চূড়ান্ত পাপটা থেকে নয়, বরং সেই পাপের দিকে নিয়ে যায় এমন সব রাস্তা, এমন সব আসবাব থেকেও নিজেকে বাঁচাতে হবে। যারা খারাপ কাজে উস্কানি দেয়, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। আবার ধরুন অবসর সময়, সেটা যদি ভালো কাজে না লাগিয়ে শুধু আজে বাজে বা ক্ষতিকর বিনোদনে নষ্ট করা হয়, সেটাও কিন্তু ভুল পথে যাওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। আল্লাহ আসলে এই আয়াতে ওই পথগুলোই বন্ধ করার কথা বলছেন। তার মানে জিনার কাছাকাছি যাওয়া থেকে বেঁচে থাকাটা আমাদের রুহানি পবিত্রতার জন্য আর আল্লাহর সাথে একটা সুস্থ সম্পর্ক রাখার জন্য খুব দরকারি। ছোট ছোট ভুলের ব্যাপারে সতর্ক থাকলে বড় পতন থেকে বাঁচা সম্ভব। নিঃসন্দেহে। আর সবশেষে একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যাই। আমাদের ভেতরে যদি হায়া সহজাত লজ্জার শালীনতা বোধটা জাগ্রত থাকে, শক্তিশালী থাকে, তাহলে সেটা কিন্তু একটা অদৃশ্য ঢালের মতো কাজ করতে পারে। এই ঢালটা এই জামানার নানান প্রলোভন, নানান ফিতনা থেকে বাঁচতে যে কতটা সাহায্য করতে পারে, সেটা আসলেই ভাবার মতো। অলিক ধন্যবাদ আপনাকে, খুবই মূল্যবান আলোচনা হলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে আর এমন আরও বিশ্লেষণ শুনতে চান, তাহলে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন।